দুর্বৃত্তদের নিয়ে রাজনীতি আমি করি না। যে রাজনীতি করতে আসছে আপনাদের সেবক হতে আসছে, আপনারা মালিক, আমরা সেবক। এইটা যে মানে, এটা যে বোঝে, এটা যে করে, সে পলিটিক্স করবে, এর বাইরে কেউ পলিটিক্স করতে পারে। আর যদি বলেন যে ভাই অসহায়, অমুক তো এসে চাপ দেয়, ভয় পাই, আমার জানাবেন দেই কত বড় সাহস আছে, আমি দেখব। আমার কাজ এটা, এটা আপনাদের কাজ না। কিন্তু আপনাদের কাজ একটা আছে, গোপনে গোপনে সহ্য করবেন, আতাত করবেন। আবার আগামীতে মার্কেট কমিটি হবে, ওই কলিমের পাওয়ার বেশি, ওরে যদি হাতে রাখি সেক্রেটারি হয়ে যাইব। আর গোপনে গোপনে সুবিধা হবে না, তাহলে সমাধান নাই। আপনারা যদি না চান আপনাদের কাছ থেকে অবৈধ সুবিধা নেবে, শেখ রবিউল আলম বেঁচে থাকতে হবে না। মিথ্যা কথা বলে আপনাদের আশ্বস্ত করে ওই ভোট ভিক্ষা করতে আসেনি, ভোট আরোহণ করতে আসছে। ভালো লাগলে নিশ্চয়ই দিবেন, দায়িত্ব দেবেন, পালন করব, ন্যায্যতার সাথে থাকবেন, দায়িত্ব আমার। কিন্তু আপনি নিজে ব্যবসায়ী হয়ে অথবা এলাকার একজন 10টা বাড়ি আছে আপনার, আপনি নিজে নিজে একটু গুন্ডা পালবেন, একটু দুষ্টু ছেলেটারে পালবেন, আবার ফোন করে বলবেন বাড়ি একটু দেখতো, একটু সাইজ করে দিত, তার একটু সাইজও করাইবেন, আবার নিজে একটু সাইজ হইবেন, কিছু দিবেন, আর আমার কাছে এসে বলবেন ভাই আইন শৃঙ্খলা খারাপ, সমাধান নাই। বুঝা গেছে? আমরা জীবনে যা উপার্জন করেছি সব এই মানুষের প্রয়োজনে, দলের প্রয়োজনে খরচ করেছি। তো আমার কারো প্রতি দুর্বলতা নাই, কারণ অনৈতিক সুবিধা নেই না। পার্সেস আমাকে করা যাবে না, শেখ রবিউল আলমকে পার্সেস করা যাবে না। কিন্তু শেখ রবিউল আলমকে আপনার দাঁড় গোড়ায় কালকে সকালবেলা আপনার বাসার সামনে পাবেন সেবক হিসাবে, যদি আপনি ন্যায্য হন। যদি আপনি ন্যায্য হন,